আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? রবিবার 10ই আগস্ট কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আবহাওয়া পরিস্থিতি। প্রিয় দর্শক, আমরা কিন্তু আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট রাডার থেকে দেখতে পাচ্ছি রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সকালের দিকে কোথাও কোথাও 15-16 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ভারতের উত্তরবঙ্গের আকাশটা মেঘলা থাকবে, শিলিগুড়ি, এদিকে দার্জিলিং, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে ধুবড়ি অঞ্চলগুলো মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলার আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে কোথাও কোথাও 5-6 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে সিরাজগঞ্জ, এদিকে রয়েছে আপনার রাজশাহী, এদিকে বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, আক্কেলপুর, পেতনিতলা, পাঁচবিবি অঞ্চলগুলোতে 5-6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং হালকা পরিসরে মেঘমালা প্রবেশ করতে পারে। এদিকে ঢাকা বিভাগের আকাশ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের আকাশে কোথাও কিন্তু মেঘ বা বৃষ্টির সম্ভাবনা আমরা সকালের দিকে দেখতে পাচ্ছি না। তবে প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো সকাল 10টা-11টার দিকে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই কিন্তু মৌসুমি বায়ু প্রবেশ করে যাবে। কোথাও কোথাও হালকা পরিসরে 0.5, 0.6 এবং কোথাও কোথাও 1-2 মিলিমিটার সমপরিমাণ মেঘ থাকবে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সকাল 11টা-12টার দিকে প্রচুর পরিমাণ ভ্যাপসা গরম পড়তে শুরু করবে এবং হালকা পরিসরে আকাশে মেঘমালা থাকবে এবং রোদের তাপটা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোতেও আমরা দেখতে পাচ্ছি 0.5, 0.6 এরকম আংশিক মেঘলা রয়েছে। ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতেও 0.5, 0.6, 0.2, 0.3 এরকম হালকা পরিসরে মেঘমালা রয়েছে। বৃষ্টি বা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং প্রচুর ভ্যাপসা গরম পড়তে পারে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই অঞ্চলগুলোর আকাশেও বৃষ্টিপাতের সম্ভাবনাটা কমে আসবে। তবে সিলেট বিভাগের আকাশটা একটু ভারী মেঘে ঢেকে থাকবে, তবে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আমরা এই সময় দেখতে পাচ্ছি না। তবে বিকেলের দিকে আমরা দেখতে পাবো বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে খুলনা বিভাগে। খুলনা, যশোর, এদিকে সাতক্ষীরা, এদিকে বাগেরহাট, এদিকে ঝিনাইদহ, এদিকে মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, এদিকে চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে আমরা 1-2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো বিকেলের দিকে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি জেলাগুলোতেও 1-2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ্টিপাত না হলেও আকাশে আংশিক মেঘলা থাকতে পারে, তবে হালকা পরিসরে ভারী বৃষ্টি বা ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশেও আংশিক মেঘমালা থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ এই জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি 0.5, 0.6 এরকম হালকা পরিসরে মেঘমালা প্রবেশ করবে। ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ 1 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে আকাশে মেঘ থাকতে পারে, যার কারণে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা উপগ্রহ স্যাটেলাইট রাডার দেখতে পাচ্ছি না। এ সময় রংপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা উপগ্রহ রাডারে দেখা যাচ্ছে সর্বোচ্চ 3 মিলিমিটার পর্যন্ত। ভারতের উত্তরবঙ্গে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ির দিকটাতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আকাশটাও মেঘলা এবং বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কিন্তু ত্রিপুরা রাজ্যের আকাশে আংশিক মেঘ থাকতে পারে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে বিকেলের দিকে। তবে সন্ধ্যা 5টা-6টার দিকে আমরা দেখতে পাবো মেঘের দাপটটা একটু বাড়তে শুরু করবে। বিশেষ করে বরিশাল, খুলনা এবং রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগের আকাশে মেঘের দাপটটা বাড়তে শুরু করবে। সর্বোচ্চ 2-3 মিলিমিটার আস্তে আস্তে কিন্তু মেঘলা হতে শুরু করবে। সন্ধ্যার দিকে দেখতে পাবো এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশটাও মেঘলা থাকবে। খুব একটা যে ভারী মেঘ তা কিন্তু দেখা যাচ্ছে না, তবে কিন্তু একেবারে পরিষ্কারও নেই। এদিকে পশ্চিমবঙ্গের আকাশটাও মেঘলা, কলকাতার আকাশটাও আংশিক মেঘলা, তবে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে না। আমরা কিন্তু দেখতে পাবো রাতের দিকে হালকা পরিসরে এবং কিছু কিছু জায়গায় ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে। সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 22-23 মিলিমিটার পর্যন্ত একেবারে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার
এই অঞ্চলগুলোতে আমরা রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, কোথাও কোথাও হালকা পরিসরে এবং কোথাও কোথাও ভারী পরিসরে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 2-3 মিলিমিটার। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 2 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 8-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা উপগ্রহ রাডারে দেখা যাচ্ছে। এ সময় আমরা দেখতে পাচ্ছি আপনার ভারতের উত্তরবঙ্গের আকাশগুলো, শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে রয়েছে গোয়ালপাড়া, অলিপুরদুয়ার, এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণ হয়ে যেতে পারে। এবং এ সময় রাজশাহী বিভাগের আকাশটা আংশিক মেঘলা, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই। খুলনা, বরিশাল বিভাগের আকাশ একেবারে পরিষ্কার, আকাশে কিন্তু চাঁদ দেখা যাবে। এবং এ সময় আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের অল্প কয়েকটি জায়গায় হালকা পরিসরে আকাশে মেঘ থাকতে পারে, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, এদিকে ধানসি, এই অঞ্চলগুলোতে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা উপগ্রহ স্যাটেলাইট রাডারে দেখতে পাচ্ছি না। এদিকে দিঘিনালা, খাগড়াছড়ির দিকেও হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে রাতের দিকে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। তবে প্রিয় দর্শক, আপনারা কিন্তু জানেন যে এই মাসের 14-15 তারিখের দিকে বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি হতে চলেছে। এইদিকে দেখেন, যার প্রভাবে কিন্তু আবারও বাংলার আকাশে মেঘমালা প্রবেশ করতে শুরু করবে এবং কয়েকটি জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আপাতত 2-1 দিন আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে উপগ্রহ রাডারে, এবং স্যাটেলাইট চিত্র থেকেও আমরা একই অবস্থায় দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক আপডেটে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।